কাতলার ঝোল ঝাল তো অনেক খেলেন, একবার কাতলা মাছটাকে এই পদ্ধতিতে রান্না করে দেখুন, মুখে লেগে থাকবে, কথা দিলাম। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবার নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ বানাবো সর্ষে কাতলা। আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ কালো সর্ষে বা রাই সর্ষে, নিয়েছি 2 চামচ পোস্ত, নিয়েছি 3 চামচ নারকেল কোড়া, নিয়েছি 2 চামচ আদা বাটা ও 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এবার এগুলোকে একসাথে ভালো করে বেটে একটা ভালো মিহি পেস্ট বানিয়ে নেব। এবার গরম তেলে মাছগুলো ছেড়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নামাবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা অন্য কড়াইতে নামিয়ে রাখছি। এবার কড়াইতে দেব 1 চামচ কালো তিল, এবার কড়াইতে দেব 1 চামচ কালো জিরে, এরপর বেটে রাখা পেস্টটা দিয়ে দেব। আপনারা চাইলে এই পেস্টটাকে স্ট্রেনারের সাহায্যে ছেঁকে এর শুধুমাত্র জুসটাই ব্যবহার করতে পারেন, তাতে সর্ষে বা নারকেলের অতিরিক্ত যে খোসাগুলো সেগুলো বাদ পড়ে যাবে। আমি এখানে নরম নারকেল ব্যবহার করেছি, তাই আমি এখানে পুরো পেস্টটাই ব্যবহার করছি। আপনারা ছেঁকেও ব্যবহার করতে পারেন, তাতে গ্রেভিটা আরও মিহি হবে। এরপর সাধারণ যেমন মশলা, যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে কষাতে থাকবো, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দেব সামান্য চিনি স্বাদ মতো, আবারও ভালো করে কষাতে থাকবো। এবার নুন চিনি ভালো করে টেস্ট করে এবার দেব সামান্য জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দেব আবারও ফুটন্ত গরম জল। যেমন গ্রেভি পছন্দ করবেন মাছটা সেদ্ধ করার জন্য সেরকমই জল রেখে তাতে অ্যাড করব স্লাইস করে রাখা টমেটোগুলো আগে থেকে দেব না, তাহলে ঘাঁটা হয়ে যাবে। টমেটোগুলো ওপর থেকেই দেব, যাতে মাছের সঙ্গে টমেটোগুলো হালকা সেদ্ধ হয়, কিন্তু টমেটোগুলো গোটা গোটা থাকে। এতে টমেটোগুলো খেতে খুব ভালো লাগে। ভালো করে ফুটিয়ে নিয়ে মাছগুলো অ্যাড করে তেল ছাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে সর্ষে কাতলা। পেঁয়াজ রসুন ছাড়া আদা দিয়ে এক মশলায় তৈরি এই সর্ষে কাতলা মুখের স্বাদ বদল করবেই। বাড়িতে অবশ্য বানিয়ে একবার ট্রাই করবেন এবং অবশ্যই জানাবেন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য উৎসাহ দেবেন। ধন্যবাদ।